আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরা লোকমান সম্পর্কে দু চারটা কথা বলার চেষ্টা করব। সূরা লোকমান পবিত্র কুরআনের ৩১ নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। এতে ৪টি রুকু রয়েছে এবং ৩৪টি আয়াত রয়েছে। যারা নামাজ পড়ে, যাকাত দেয় এবং পরলোকে বিশ্বাস করে তাদের জন্য পবিত্র কোরআনে একটি একক কিতাব ও পথ প্রদর্শক। লোকমান হাকিম একটি পরিচিত নাম। লোকমান স্বীয় পুত্রের প্রতি আল্লাহর একত্ব ও তার কৃতজ্ঞতা স্বীকার, মা বাবার সেবা, নামাজ আদায়, যাকাত প্রদান এবং বিপদে ধৈর্য ধারণ সম্পর্কে যেসব উপদেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে। অহংকার না করা, সংযতভাবে চলাফেরা করা এবং নম্রতার সাথে কথা বলার জন্য উপদেশ দিয়ে বলা হয়েছে, গলার আওয়াজ এর মধ্যে গদ্ধবের গলায় সবচেয়ে শ্রুতিকটু। লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, উপদেশগুলো দিতে পারলে জীবন চলার ধরন একটা মানুষের পরিবর্তন হয়ে যাবে। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম যে উপদেশ দিয়েছিলেন সেটা হলো, আল্লাহর কোনো শরিক করো না। আল্লাহর শরিক করা তো চরম সীমা লঙ্ঘন। দ্বিতীয় নম্বর উপদেশটা ছিল, নামাজে দাঁড়িয়ে অন্তরকে হেফাজত করো। অর্থাৎ নামাজে দাঁড়িয়ে আমাদের অন্তরকে অবশ্যই হেফাজত করতে হবে। নামাজে দাঁড়ালে যখন মনকে স্থির রাখা কষ্টকর হয়ে পড়ে, ধরা যাক কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছে, অনেক খুঁজে পাননি, দেখা যায় নামাজে দাঁড়ালে মনে পড়ে জিনিসটা অমুক জায়গায়, শয়তান মনকে স্থির থাকতে দেয় না। নামাজে দাঁড়ালে সারা দিনের হিসাব মনে মনে কষতে শুরু করে। নামাজে দাঁড়ালে কাজের রুটিন তৈরি করে। লোকমান হাকিম বলেন, নামাজের সময় অন্তরকে হেফাজত করো, কারণ নামাজের সময় অন্তরকে হেফাজত না করলে আল্লাহর সান্নিধ্যে যাওয়া খুব কঠিন হয়ে যায়। লোকমান হাকিম তার সন্তানকে তৃতীয় যে উপদেশ দিয়েছিলেন সেটা হলো, খাবার ধীরে সুস্থে খাওয়া। তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে গলায় আটকে যায় অথবা খাবার উপরে উঠে নাকে জ্বালা পোড়া করে। একটু অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে। এজন্য লোকমান হাকিম খাওয়ার সময় তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। চতুর্থ নম্বর উপদেশ ছিল তার সন্তানের প্রতি, অন্যের ঘরে গিয়ে এদিক ওদিক না তাকান। এই অভ্যাস থাকলে তা অবশ্যই দূর করতে হবে। লোকমান হাকিম বলেন, অন্যের ঘরে যেন চোখের হেফাজত করো। আপনার জন্য তারাও যেন লজ্জিত না হয়, আপনিও যাতে লজ্জিত না হন, সে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে পঞ্চম উপদেশে বলেন, কথা বলা বা ভাষণ দেওয়ার সময় নিজেকে সংযুক্ত রাখতে হবে। অসতর্কতাভাবে কথা বললে বিপদ হতে পারে, বেশি কথা বললে নিজের মর্যাদাও হানি হতে পারে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে ষষ্ঠ উপদেশে বলেছিলেন, মৃত্যুকে এক মুহূর্তের জন্য ভুলে যেও না। মৃত্যুর কথা স্মরণ রাখো, কারণ যে কোনো সময় মৃত্যু নামক এই জিনিসটি তোমার জীবনে চলে আসতে পারে। সপ্তম উপদেশে লোকমান হাকিম বলেছিলেন, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত ১৫২। যার অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকবে, যার জীব সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করবেন। লোকমান হাকিম অষ্টম উপদেশে তার সন্তানকে বলেছিলেন, কারো উপকার করলে সেটা একেবারের জন্য ভুলে যাও, কেননা কেউ কারো কাছে সহজে যেতে পারে না। অভাবে পড়ে কিংবা বিপদে পড়ে মানুষ সাহায্য চায়। উপকার করলে তা নিয়ে কখনো কাউকে খোঁটা দেওয়া যাবে না।
নবোপদেশে হযরত লোকমান যে কথাটা তার সন্তানকে বলেছিল সেটা হলো, কেউ আঘাত দিয়ে থাকলে ভুলে যেতে হবে। এই কথাগুলো আমাদের লোকমান হাকিম প্রায় 2000 বছর পূর্বে তার প্রিয় পুত্রকে দিয়েছিলেন, যা এখনো আমাদের জন্য পথ প্রদর্শকের বা মেনে চলার জন্য যে উপদেশ, প্রত্যেকটা পিতা তার সন্তানের প্রতি এই উপদেশগুলো যদি দেয়, তার সন্তান একজন ভালো মানুষ, সুন্দর এবং আল্লাহর দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। কথাগুলো মেনে চলার এবং আমল করার সবাইকে আমাদের তৌফিক দান করুক, আমিন। আপনার শায়েখের মর্যাদা দিলাম ভাই। আপনি লাইভ শেষ করছেন এখানে।